ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সহজতার প্রতিমূর্তি। তিনি খুব সহজভাবে মাস্টারের অহংকার চূর্ণ করেছিলেন। আজ আপনাদের সঙ্গে সে কথাই বলবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিরক্ত হয়ে একদিন মাস্টারকে বললেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনিই বুঝাবেন। যিনি এ জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন। জীব জন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাঁকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার মাস্টারের অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিকই। আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি? না আমার তাঁর ওপর ভক্তি হয়েছে। আপনি সুতে স্থান পান না, আবার শঙ্করকে ডাকে। জানি না শুনি না, পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা। ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বোঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লেগেছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক।